ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যারা আগের বছর কারোর মনে কষ্ট দিয়েছেন তারা একটু তাদেরকে মনে করে নেবেন, আর যারা নতুন বছরের সূচনা করছেন তারা ভালোভাবে নতুন বছর আবার নতুন করে শুরু করুন। তাহলে আজকে যে রেসিপিটা করলাম সেটা হলো আলুর দম। কী দিয়ে খাবো? সকাল সকাল লুচি ভেজেছিলাম আর আলুর দম। সেই আলুর দম কীভাবে করলাম চলুন দেখি। নতুন আলু, ছোট ছোট যে আলুগুলো সেগুলো বেছে নিয়েছি। বেছে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম সামান্য লবণ। আলুগুলো প্রথমে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে আমি 3টে সিটি দিয়েছি, যেহেতু ছোট ছোট আলু 3টে সিটিতেই সেদ্ধ হয়ে যাবে। আমি আলু সেদ্ধ করে কড়াইয়ে সাদা তেল দিলাম। সাদা তেল গরম হলো, আমি আলুগুলো ভেজে নিলাম। যদি আপনারা না ভাজতে চান তাহলেও হবে, কারণ এই সেদ্ধ আলু ভাজা একটু ডিফিকাল্ট। কেন বলছি পরে বুঝতে পারবেন, চলুন। এরপর আমি আলু দেওয়া হয়ে গেছে, এবার সামান্য হলুদ দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে ভেজে নেব। আমি লবণ দিলাম না, যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। এবার হয়তো দেখলে বুঝতে পারবেন এইরকম সেদ্ধ আলু ভাজলে কড়াইয়ের গায়ে লেগে যায়। আলুগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইটাকে আরও একবার পরিষ্কার করে নিতে হবে। বাড়িতে শুধু রান্না করলে হয়তো কড়াইটা পরিষ্কার করতাম না, কিন্তু ভিডিও করছি, দেখতে ভালো লাগতে হবে, সেই জন্য কড়াইটা পরিষ্কার করলাম। সাদা তেলে গরম করে আবার একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা এলাচ এবং দিয়ে দেব 2টো মতো লবঙ্গ দিয়ে কড়াইটা বুঝতেই পাচ্ছেন খুব বেশি হিট হয়ে গেছে। আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করছি। আপনারা কড়াই দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি, কারণ আমি বেশি তেল মশলা তরকারি করি না, কারণ হেলথের পক্ষেও সেটা খুব ক্ষতি। এবং প্রতিদিন যেহেতু ভিডিও করি, কিছু না কিছু রান্না করি এবং শরীর খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য এমনিও আমি বাড়িতে তেল মশলা কম দিয়েই রান্না করি। গল্প করতে করতে আমি দিয়েছি 2টো বড় সাইজের টমেটো এবং 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। সামান্য জল দিয়ে দিলাম যাতে টমেটো পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের গন্ধটা একটু চলে গেলে এরপর আমি কিছু মশলা ব্যবহার করব। তার মধ্যে হলো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো দেওয়ার পর আমি আরও একবার নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এরপর আমি একটু জল দিয়ে দিলাম, কারণ যেহেতু তেল কম লেগে যাবে, সেই জন্য জল দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম। তারপর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। মশলাটা যখন হালকা কষা হয়ে গেছে তখন আমি মটরশুঁটি দিয়ে দিলাম। পরিমাণ মতো মটরশুঁটি দিলাম। আমি মটরশুঁটি খেতে খুব পছন্দ করি, এই জন্য শীতকালে আমি প্রায় সব রান্নাতেই মটরশুঁটি ব্যবহার করে থাকি। মটরশুঁটি দিয়ে আমি আরও একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ আলু যেহেতু সেদ্ধ হয়ে আছে মটরশুঁটিটাকেও আমার সেদ্ধ করতে হবে, তাই ঢাকা দিয়ে দিলাম। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে এবং মশলা কষাও হয়ে যাবে। মটরশুঁটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে আলু, মশলা, মটরশুঁটি সব একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এইরকমভাবে একটু কষিয়ে নেবেন। এরপর আমি ব্যবহার করলাম গরম জল। আমি ফ্লাক্সে সবসময় জল রাখি, যেহেতু শীতকাল, সেই ফ্লাক্সের জলই আমি দিয়ে দিলাম। আপনারা খুব বেশি জল দেবেন না, কারণ ঝোল বেশি ভালো লাগবে না। আমি পরিমাণ মতো জল দিলাম। তারপর দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো।
দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটা দিলাম স্বাদ মতো একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিলেও হবে না দিলেও হবে। চিনি দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম। দেখুন আমার আলুর দম রেডি হয়ে গেছে। উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বাড়িতে ধনেপাতা বেশি ছিল না, সেই জন্য অল্পই দিলাম। দেখুন দেখতেও সুন্দর হয়েছে আলুর দম। এবং খাওয়ার পর সন্ধ্যের সময় এখন আমি রেকর্ডিং করছি, আমি বলছি খুব সুন্দর হয়েছিল খেতেও। এইভাবে আলুর দম, ছোট আলুর দম আপনারা করে দেখবেন বাড়িতে, এবং লুচির সাথে, ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই খুব ভালো যাবে। এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম। খুব সুন্দর হয়েছে। আমার এই নর্মাল সিম্পল রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট লিখবেন, কোনো সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন।